এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝরঝরে জর্দা সেমাই। ঈদের দিনে সবাই মিষ্টি মুখ করে, আর মিষ্টি মুখ করার প্রথম পছন্দের খাবার হচ্ছে সেমাই। ছোট বড় সকলেরই সেমাই অনেক পছন্দ, তাছাড়া আমারও সেমাই অনেক পছন্দ। এই সেমাইটা অনেকেই রান্না করতে পারেন না, হয় নরম হয়ে যায়, না হয় অতিরিক্ত শক্ত হয়ে যায়। এই রেসিপিটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও ঝরঝরে জর্দা সেমাই তৈরি করতে পারবেন। আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, করে ফেলুন। সেমাইটা তৈরির জন্য এখানে 200 গ্রামের একটা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। এই সেমাইটা যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে। তো আমি সেমাইটা প্রথমে একটু ভেঙে নিব। ভাঙাটা খুব গুঁড়া করব না, আমি 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা রেখে সেমাইটা ভেঙে নেব। আর প্যাকেটে থাকা অবস্থাতেই সেমাইটা ভাঙতে হবে, এতে করে ভাঙতে অনেক সুবিধা হবে এবং সেমাইটা কোনো দিকে ছড়াবে না। এভাবে করে সেমাইটা ভেঙে নিচ্ছি। সেমাইটা কেমন করে ভেঙেছি সেটা দেখানোর জন্য সেমাইটা একটা বাটির মধ্যে ঢেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সাইজটা আমি কেমন রেখেছি, ছোটও না আবার একেবারে বড়ও না, মিডিয়াম করে ভেঙে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়াবিন তেল। আমরা রান্নায় রেগুলার যেই তেলটা ব্যবহার করি সেটাই দিয়েছি। 1 টিস্পুন ঘি, 2টা তেজপাতা মাঝখান থেকে টুকরা করে দিচ্ছি, একটা দারচিনি ছোট সাইজের। এগুলা তেলে একটু হালকা গরম হয়ে গেলেই বাকি উপকরণগুলা দিয়ে দেব। খুব বেশি ভাজবো না, কয়েক সেকেন্ড একটু তেলে রেখেই এরপরে বাকি উপকরণগুলা দিয়ে দেব। দিচ্ছি 1 টিস্পুন কাজু বাদাম, 4টা এলাচ, 1 টিস্পুন কাঠবাদাম কুচি। এখানে কাঠবাদামের পরিবর্তে আপনারা পেস্তা বাদামটাও দিতে পারেন। 1 টিস্পুন কিশমিশ, এগুলা হলো অপশনাল, এগুলা যদি আপনারা না দিতে চান নাও দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। বা এতগুলা বাদামের পরিবর্তে এখানে আপনারা শুধুমাত্র কাজু বাদাম বা পেস্তা বাদাম দিয়েও এটা তৈরি করতে পারেন। এটা যে যার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে করতে পারেন, এতে করে স্বাদের কোনোই পরিবর্তন হবে না। এগুলো আমি তেলে হালকা করে ভেজে নিব, 1 মিনিটের মতো তেলে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে এই বাদামগুলা পুড়ে না যায়। লো আছে 1 মিনিটের মতো এগুলো আমি ভেজে নিব। এরপর সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা 3 থেকে 4 মিনিট হালকা করে ভেজে নিব। এই প্যাকেটের সেমাইগুলা যেহেতু ভাজাই থাকে, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। শুধুমাত্র ঘিয়ের স্মেলটা যাতে সেমাইয়ের মধ্যে চলে আসে সেজন্যই হালকা করে সেমাইটা ভেজে নিব। এই সময় খেয়াল রাখতে হবে যাতে সেমাইটা পুড়ে না যায়। চুলার আঁচ মিডিয়াম রেখে 2টা চামচের সাহায্যে এভাবে করে সেমাইটা ভেজে নিতে হবে। সেমাইটা ভাজা হয়ে গেছে, সেমাইয়ের মধ্যে সোনালি রঙের একটা আভা চলে এসেছে। এখন সেমাইটা মিষ্টি করার জন্য চিনি দিয়ে দেব। চিনি দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। তবে কেউ যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন বা মিষ্টিটা একটু কড়া খেতে পছন্দ করেন, তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আর একটু ভেজে নিব। এই চিনি সহকারে সেমাইটা ভাজলে সেমাইয়ের কালারটা অনেক সুন্দর আসবে। এভাবে করে আলতোভাবে আর একটু ভেজে নিব।
চিনি দেওয়ার পরে ভাজার কারণে সেমাইয়ের কালারটা অনেক সুন্দর আসবে আর চিনিটাও দ্রুত গলে যাবে। পানি দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। পানিটা একটু হাতে রেখে দিতে হবে। যদি পরে আমি প্রয়োজন মনে করি তাহলে সামান্য একটু পানি দিয়ে নেব, কিন্তু প্রথমেই যদি বেশি করে পানি দিয়ে দেই তাহলে সিমাইটা নরম হয়ে যাবে, ঝরঝরা হবে না। সেজন্য পানিটা একটু বুঝে দিতে হবে। সেমাইটা ভালো করে নাড়াচাড়া করে এখন এটা ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে যাতে সেমাইটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। 4 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে দেখব যে সেমাইটা সিদ্ধ হয়েছে কিনা। সেমাইটা সিদ্ধ হয়ে গেছে। সেমাইয়ের মধ্যে যেই হালকা পানি আছে সেটা আমি একটু নাড়াচাড়া করে শুকিয়ে ফেলব। সেমাইয়ে আমি আর কোনোই পানি দেই নাই, পানির আর কোনো প্রয়োজন হয়নি। 1 কাপেই সেমাইটা সিদ্ধ হয়ে গেছে। আসলে সব ব্র্যান্ডের সেমাই কিন্তু একভাবে সিদ্ধ হয় না, সেজন্য পানিটা একটু বুঝে দিতে হবে, তা না হলে সেমাইটা গেলো হয়ে যাবে, ঝরঝরা হবে না। পানিটা শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। সেমাইটা হালকা ঠান্ডা হয়ে গেলে 2টা কাঁটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে দিতে হবে, এতে করে সেমাইটা ঝরঝরা হবে। ঠান্ডা হওয়ার পর আরও অনেক ঝরঝরা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সেমাইটা কতটা ঝরঝরা হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সেমাই রান্নাটা ফলো করলে আপনারাও এরকম ঝরঝরে সেমাই তৈরি করতে পারবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।